নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকের আমাদের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফ্রেমিং ইউজিং ট্রি ব্রাঞ্চেস, বা বাংলায় বলতে গেলে গাছের ডাল দিয়ে বা গাছের যে ব্রাঞ্চগুলো আছে তোমার সেই ডালগুলো দিয়ে আমি কিভাবে একটা ন্যাচারাল ফ্রেমিং তৈরি করব এবং আমি আমার ছবিকে কম্পোজ করব। তাহলে শুরু করা যাক। প্রথম ছবিটা দেখো তোমরা। এই ছবিটা খুব যদি ভালো করে দেখো, তো দেখো এই প্রত্যেকটা গাছেরই কোনো পাতা নেই, এবং এই যে ডালগুলো রয়েছে, এই ডালগুলো দেখো একে অপরের দিকে ঝুঁকে রয়েছে বা লীন হয়ে রয়েছে, এবং প্রত্যেকটা ডালই তোমার পয়েন্ট করছে আমার যেখানে মেন আলো পড়ছে বা যেখানটা আমার মেন বিষয়বস্তু এই ছবিটার, সেই দিকে পয়েন্ট করছে, মানে অ্যাজ এ লিডিং লাইন হিসাবে কাজ করছে এবং একটা ন্যাচারাল একটা ফ্রেমিং একটা তৈরি করেছে। সেম জিনিস তুমি যদি পরের ছবিটায় যাও, এই ছবিটাও তাই। দেখো এই প্রত্যেকটা ডাল, এই ডাল, এই ডাল একটা যেমন ফ্রেম তৈরি করেছে, এই জায়গাটা একটা ন্যাচারাল ফ্রেম। হ্যাঁ, অবশ্যই গাছের পাতা নেই বলে হয়তো এই ন্যাচারাল ফ্রেমটা আমি দেখাতে পেরেছি। তো কিন্তু তুমি দেখো এই প্রত্যেকটা ডাল বা প্রত্যেকটা ব্রাঞ্চ একটা লিডিং লাইন হিসাবে কাজ করছে এবং টুয়ার্ডস কোথায় নিয়ে যাচ্ছে, তোমার ভিউয়ারের আইটাকে বা চোখকে লিড করে নিয়ে যাচ্ছে আমার এই মেন বিষয়বস্তু। এবং এখানে দেখো এই একটা ফ্রেম, এবং এখানে একটা ছোট্ট ফ্রেম, তার মধ্যে আমি যেহেতু সাবজেক্টটাকে রেখেছি বা অটমের শেষ পাতাগুলো এখানে দেখা যাচ্ছে, তার মধ্যে কুয়াশা আছে। তো শুধু যে ফ্রেমিং হয়েছে তা নয়, এখানে একটা সেন্স অফ ডেপথ তৈরি হয়েছে। কারণ তুমি দেখো এখানে থেকে জিনিস, এই ছবিটা দেখলেই তুমি বুঝতে পারছো যে যে মেন সাবজেক্ট একটু দূরে আছে, এবং সেক্ষেত্রে তোমার নিয়ার এবং ফার যে কনসেপ্টটা আমরা ইউজ করি কম্পোজিশনের ক্ষেত্রে, তো এখানে ঠিক সেই কম্পোজিশন কম্পোজিশনের ব্যাপারটা আমি এখানে ইউজ করার চেষ্টা করেছি, এবং অবশ্যই এই তোমার ডালগুলো দিয়ে। তো ঠিক তেমনই তুমি যদি পরের ছবিটায় যাও, দেখো এখানেও দেখো আমার এই যে অটমের যে গাছের কিছু পাতা যেখানে রয়েছে দূরে, সেই সাবজেক্টটা, এবং সামনে পুকুর রয়েছে বা জলাশয় রয়েছে, এবং আমি কি করেছি, আমি এই দিকের এবং এই দিকে ডান দিকে এবং বাঁ দিকে এই গাছের এই ডালগুলো যেগুলো জলের ওপরে এসে পড়েছে, সেগুলোকে আমি চেষ্টা করেছি অ্যাজ এ ফ্রেম হিসাবে ধরার। কারণ তুমি যদি ছবিটা খুব ভালো করে দেখো, এখানে দুটো ডেড ব্রাঞ্চ রয়েছে গাছের, আহ লগ বলতে পারো, গাছের ডাল পড়ে রয়েছে জলের ওপরে, সেটা লিডিং লাইন হিসাবে কাজ করছে। এবং ছবিটার ডান দিকে এবং বাঁ দিকে আমি এই ডালগুলো রেখেছি ইচ্ছা করেই। অবশ্যই এই জায়গাটা এরকম, এখানে ইচ্ছা না করলেও এটাই তোমার কম্পোজিশন, যে এই ডান দিকে এবং বাঁ দিকের গাছের ডালগুলো তোমার এই মেন সাবজেক্টটার দিকে তোমার চোখটা নিয়ে যাচ্ছে বা লিড করে নিয়ে যাচ্ছে, এবং অবশ্যই এটা লিডিং লাইন হিসাবে কাজে লাগছে। এবং আরো একটা জিনিস কি না, সেম কনসেপ্ট, তোমার নিয়ার এবং ফার, এই এইটা থেকেই তুমি দেখলেই বুঝতে পারছো যে এই ডালগুলো তোমার খুবই ক্যামেরার খুবই কাছে আছে, এবং আমার যে অটমের যে গাছটা সেটা অনেকটা দূরে আছে। তো এটা একটা সেন্স অফ ডেপথ বা সেন্স অফ লেয়ার তৈরি করছে এই কনসেপ্টটা দিয়ে। আমরা যদি পরের ছবিটায় যাই, পরের ছবিটা ঠিক একই রকম, কিন্তু এখানে শুধু যে সেন্স অফ ডেপথ তৈরি করছে বা লেয়ার তৈরি করছে তা নয়, তার সাথেও এখানে অনেকগুলো আরো পারপাস সলভ করছে। তো এই ছবিটা আমি এই ভিডিওর শেষে কিভাবে তুলেছি সেটা ভালোভাবে দেখাবো তোমাদেরকে। তোমরা যদি ভিডিওর শেষ অবধি থাকো তাহলে দেখতে পাবে এই ছবিটা আমি কিভাবে তুলেছি, এবং সেখানেও আমি এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করেছি। তুমি দেখো এখানে
এই যে ডালগুলো আছে অবশ্যই লিড করে নিয়ে যাচ্ছে টুয়ার্ডস তোমার মেন সাবজেক্টের দিকে, যেটা হচ্ছে আমার এখানে এই সেন্ট্রালের পজিশনে যে গাছটার আছে যেখানে আলোটা পড়ছে সেটার ওপরে। এছাড়াও কি হয়েছে না, এই গাছের ডালগুলো দেখো অন্ধকারের মধ্যে আছে বা ডার্ক শ্যাডোর মধ্যে আছে। তাহলে ডার্ক টু লাইট এই যে ট্রানজিশনটা, তো এই যে কন্ট্রাস্ট ব্যাপারটা বা ট্রানজিশনটা ডার্ক টু লাইট, এটাও একটা কম্পোজিশনাল এলিমেন্ট। আর একটা জিনিস এই ফ্রেমিং দিয়ে বা এই ডাল দিয়ে আমি এই ছবিটার মাধ্যমে করার চেষ্টা করেছি, সেটা হলো দেখো এই ফ্ল্যাট যে স্কাইটা আছে সেটাকে আমি কভার করার চেষ্টা করেছি। কারণ এই গাছের ডালগুলো যদি না থাকতো, তাহলে আমি যদি ছবিটা তুলতাম, এই যে ফ্ল্যাট স্কাইটা, এখানে এই স্কাইটাতে দেখো কোনো রকম কোনো ইন্টারেস্টিং এলিমেন্ট নেই। একটা ব্লু ফ্ল্যাট স্কাই, সেদিন খুবই ঠান্ডা ছিল। তো এই ব্লু স্কাইটা যদি আমার এই ছবিতে থাকতো, যদি আমি এটাকে কভার আপ না করতাম, তাহলে ছবিটা এতটা দেখতে দৃষ্টিনন্দন লাগতো না। তো তাই আমি এই ব্রাঞ্চগুলো দিয়ে বা গাছের এই ডালগুলো দিয়ে এই ফ্ল্যাট স্কাইটাকেও আমি কভার করার চেষ্টা করেছি। এই যে আমার ক্যামেরা, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ব্রাঞ্চগুলো রয়েছে, যে ডেড ব্রাঞ্চগুলো, এই ব্রাঞ্চগুলোকে আমি, গাছের এই ডালগুলোকে আমি অ্যাজ এ ফ্রেম হিসাবে রাখছি। কারণ যদি ভালো করে একটু জুম করি দেখতে পাবে যে প্রত্যেকটা ব্রাঞ্চ দেখো খুব সুন্দরভাবে এটাকে কভার করেছে। এবং হ্যাঁ, আকাশে মেঘ নেই বা আকাশটা সেরকম ইন্টারেস্টিং কোনো এলিমেন্ট নেই, ফ্ল্যাট আকাশ, কিন্তু রোদটা ওই দিকটায় পড়েছে যেখানে খুব সুন্দর একটা আলো, সোনালি আলো, খুব নরম মিষ্টি একটা আলো। তো চেষ্টা করছি ওটাকে ফ্রেম করার। ভালো করে দেখো, আমি খুব ভালোভাবে ব্রাঞ্চগুলোকে নিয়েছি এখানে এবং সব দিকটাকে কভার করার চেষ্টা করছি অ্যাজ এ ফ্রেম হিসাবে। তো এবং আলোটা ওখানে পড়েছে, যতটা পেরেছি আমি এই পোর্শনটাকে যেখানে ফ্ল্যাট স্কাই রয়েছে সেটাকে কভার করার। আমি F11 ISO 100, শাটার স্পিড মোটামুটি 1/20, 1/15 কাছাকাছি। তো হিয়ার ইজ দ্য শট। তো বন্ধুরা, আজকের মতো এখানেই এই পর্বের শেষ। দেখা হবে আবার একটা নতুন পর্বে, নতুন একটা জার্নিতে। তো যদি আজকের এপিসোডটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো। কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই জানিও কেমন লাগছে এই চ্যানেলটা তোমাদের। তো টিল দেন, ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাপি শুটিং।